কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা LCC2 পেপারটি পরীক্ষা দেবে তোমাদের জন্য 2022 প্রশ্নপত্র খুব গুরুত্বপূর্ণ একটি পেপার হিসাবে সবসময় থাকে। যারা পরে পরীক্ষা দেবে তাদেরও লাগবে, আর যারা এখনও দেবে তাদের সেক্ষেত্রেও লাগবে। তো 2022 প্রশ্নপত্র কী এসেছিলো তোমাদের সেটা অবশ্যই একবার দেখে নেওয়া দরকার। তো তোমাদের এই প্রশ্নপত্রটি কী কী এসছে দেখে নাও, এবং তোমাদের যে 1 নম্বরের প্রশ্নগুলো এসেছিলো অর্থাৎ যে এসে প্রশ্নগুলো এসে থাকে শর্ট কোশ্চেন, তো সেগুলো দেখে নাও এবং সেখানে কিছু প্রশ্ন উত্তরও করা আছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা শর্ট কোশ্চেন উত্তরগুলো দেখে রাখো, তাহলে তোমাদের অনেকটা উপকারও লাগবে। আর সাজেশান তোমরা পূর্বে বলে দিয়েছিলাম প্রায় দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তোমরা একটু প্লিজ দেখে নিও। ডেসক্রিপশান বক্সের মধ্যে আমি বড় প্রশ্ন বা যে কিছু কিছু শর্ট কোশ্চেন যে সাজেশানগুলো দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের তৈরি করে দেয়া আছে, তোমরা একটু দেখে নিও। তো আজকের আমরা 2022 কী প্রশ্ন এসেছিলো সেগুলো একবার পরপর দেখে নেব। আর তোমরা একটু কিন্তু খেয়াল করে পড়বে, তোমাদের অনেকে অনেক রকমভাবে উত্তর চাইছো বুঝতে পারছি, কিন্তু আমি একদম টাইমে দিতে পারছি না, খুব চাপের মধ্যেই আছি। এমনি সব চতুর্দিকে টিউশনও চাপ, বাড়িরও কিছু ঝামেলা চলছে। তো যাই হোক, তোমার মাঝখানে যতটা পাচ্ছি হেল্প করার জন্য দিয়ে যাচ্ছি। দেখে নাও কী কী প্রশ্ন। দেখো তোমার লেখা আছে 2022 ষষ্ঠ সেমিস্টার বাংলা সাধারণ পত্র LCC2 সাময়িক পত্র কথা সাহিত্য, পূর্ণমান 65 নম্বর। এবার দেখো প্রথম তোমাদের 10 নম্বরে যে প্রশ্নগুলো লিখতে হয় সেখানে কী কী প্রশ্ন তোমাদের এসেছিলো দেখো। প্রথম একে দাগে প্রশ্ন আছে যে তথ্যবোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব অবদান করো। অথবা দিয়েছিল খ দাগে কবিতা পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতা ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকার ভূমিকা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় আছে দেখো 2 দাগে দিয়েছিল ক দাগে রজনী উপন্যাসে উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। অথবা দিয়ে ক্ষয় দিয়েছিল রজনী উপন্যাসে শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো। 3 দাগে প্রশ্ন তোমরা খেয়াল করো, 3 ক দিয়েছিল দেখো অন্তঃসলীলা গল্পটির নামকরণ তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা দিয়ে খ দিয়ে দেয়া আছে তবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কীভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। 4 দাগে দেখো বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিশ্লেষণ করো। এখান থেকে তোমাদের 5 প্রশ্ন শুরু হয়। অথবা দিয়ে দেখো খ দিয়েছে যে বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকাটি ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। 5 দাগে প্রশ্ন দেখো ক রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। অথবা দিয়ে রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যান কৌশলের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো 6 দাগে ক ছোটলোক গল্পে রিক্সাওয়ালা চরিত্রটি পরিচয় দাও। অথবা চোর গল্পে চোর চরিত্রটি মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। এবারে কিছু টিকা লিখতে বলে, 3টে দেওয়া থাকে, একটা এখান থেকে দেখো কালি কলম দিয়েছিল রজনী উপন্যাসে পাশ্চাত্য প্রভাব, আর গয় হচ্ছে রেকর্ড গল্পের চোরাবাজার। এবার 8 দাগ থেকে তোমাদের এখান থেকে তোমাদের MCQ শুরু হচ্ছে। এখানে কিছু কিছু প্রশ্ন এবারে এই জায়গাটা একটু বলে দিই, তোমার 1 নম্বর প্রশ্নগুলো এখানে যে কটা করে দেওয়া আছে সঠিক দেওয়া আছে, কিন্তু পুরো সম্পূর্ণ এখানে করে দেওয়া হয়নি। আমি তোমার আলাদা একটি ভিডিও নিয়ে সম্পূর্ণ উত্তরগুলো দিয়ে দেবো। দেখো 8 ক দাগে দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? ক্লার্ক মার্সম্যান। সমাচার দর্পণ কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? 1818 খ্রিস্টাব্দ 23 মে। গয়ের দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত 2টি পত্রিকার নাম লেখো। তো তোমরা এখানে সাধনা আর ভারতীয় আছে দেখো অবিলাস, তবে তোমরা ভান্ডারও আছে, তোমরা এখানে সাধনা অবিলাসটাই লিখবে, কারণ অবিলাসটা হচ্ছে প্রথম ধরা, তারপরে সাধনা গুরুত্বপূর্ণ, তো দুটোর দিকে বেশি খেয়াল রাখবে। তারপরে দেখো ঘয়ের দাগে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? লিখবে বঙ্গদর্শন পত্রিকা। ইহর দাগে দেখো কল্লোল পত্রিকাটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়? তো 1330 সালে বৈশাখ মাসে, বাংলা, এটা বাংলা ধরে এটা এই সালটা নির্ণয়। তারপরে তোমাদের দিয়েছিল চাঁপার ভাইয়ের নাম কী ছিল? 6 দাগে রামসরাই মিত্রের ছোটো ছেলের নাম কী ছিল? এগুলো আমি উত্তরগুলো পরে দিয়ে দেবো তোমাদের সম্পূর্ণ। হরনাথ বসুর জীবিকা কী ছিল? অমরনাথে পৈতৃক নিবাস কোথায় ছিল? তারপর দেখো বাঞ্ছারাম মিত্র কাকে তার ভাইয়ে এক্সিকিউটর নিযুক্ত করেছিলেন? এটা তারপরে দিয়েছিল। 10 দাগে দেখো রেকর্ড গল্পে গল্পকথকের স্ত্রীর নাম কী ছিল? করুণা। তিনি নতুন অধ্যাপনায় ঢুকেছেন, তো যাই হোক করুণা। মিন্টুর হাতে
পোতা কোন গাছ মদন চুরি করেছিল? পেঁপে গাছ। আদাব গল্পে বাংলাদেশে কোন নদীর নাম উল্লেখ আছে? এটা সহজ, তাও আমি তোমার পরে বলবো। তারপরে দেখো ছোটো লোক গল্পে প্রকৃতির ছোট লোকটি কে? তো এখানে রিক্সাওয়ালা। বিশেন সিং কোন শহরে পালাগাতে থাকতেন? তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলো যা এসেছিলো দেখিয়ে দিলাম। এইবার তোমরা এইগুলো ধরে একটু ফলো করো, পড়ো, আর সাজেশান তোমাদের পুরো দেয়া আছে, সেই অনুসারে তোমরা পড়তে থাকো। তবে সাজেশানে যেগুলো দেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বাছাই করে দিয়েছি। যারা দেখোনি কিন্তু তারা বারবার করে বলছি, তোমরা কিন্তু এই ভিডিওর দিকটা একটু খেয়াল করো। আমি ডেসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো। এবং শর্ট কোশ্চেন তোমাদের এসিকিউ কিন্তু 3টে পার্ট দেওয়া হয়েছে, যারা দেখোনি সেগুলোকে একটু ফলো করে নিও। তো এই হচ্ছে তোমাদের বলার বিষয়, তোমরা ভালো করে এইগুলো দেখবে। শর্ট কোশ্চেন ক্ষেত্রে আমি আবার অনেকবার বলে দিয়েছিলাম যে যত পড়বে, বেশি বেশি করে বই ভালো করে পড়বে, তারা কিন্তু বেশি উপকার পাবে। তো যাই হোক, আজকে ভিডিও তাহলে তোমাদের এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।